একটা কোনো কিছু প্রাণীকে আমরা যখন পালন করি না বাড়িতে, তখন সেটা কিভাবে জানি না আস্তে আস্তে মনে হয় ফ্যামিলি মেম্বার হয়ে যায়। তো এই ছাগলটা আমাদের হচ্ছে ওই বলে না যে ছাগলের ৩ নম্বর বাচ্চা। তো দুটো বাচ্চা তো ঠিকঠাক মতন দুধ পায়, কিন্তু এই বাচ্চাটা দুধ পাচ্ছিল না, যার জন্য বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। তো ওকে অনেক মেডিসিন খাওয়ানো হচ্ছিল, খাওয়ানোর পরেও বাচ্চাটা ঠিক হচ্ছিল না। আর মায়ের দুধ না পেয়ে ওর ইমিউনিটি এত কম হয়ে যায় যে একটু ঠান্ডা পড়েছে তো ও পুরো অসুস্থ হয়ে যায়। অসুস্থ মানে বুঝতে পারছিলাম আমরা যে ছাগলের বাচ্চাটা আর বাঁচবে না, কিন্তু কিচ্ছু করতে পারছিলাম না, শুধু মানে দু চোখ দিয়ে দেখা ছাড়া আর কিছু করা যাচ্ছিল না। মনে হচ্ছিল যে তাড়াতাড়ি ও মারা যাক আর কি, কষ্ট পাচ্ছে তার থেকে তাড়াতাড়ি মারা যাক। উঠতে পারছে না, একদম পা দুটো ওর মানে 4টে পাই ওর অকেজো হয়ে গেছে। দেখো ওঠার চেষ্টা করছে, উঠতেই পারছে না। তো আমি তুলে দেওয়ার চেষ্টা করছি, সকাল থেকে মাসুম হচ্ছে ওকে তুলে দেওয়ার চেষ্টা করছে, ওকে ঘাস এনে দিচ্ছে, খাওয়ানোর চেষ্টা করছে। কালকেও খেয়েছিল, ঘুরে বেরিয়েছিল, একটু তাও ভালো ছিল, কিন্তু আজকে একদমই মানে উঠছেই না, ও উঠতেই পারছে না, খাওয়া দাওয়া তো দূরের কথা। তো যাই হোক, তারপরে হচ্ছে বাচ্চাটা আর টেকে নিয়ে আর কি মারা গেছে। ওর এই যে এই দুটো হচ্ছে ভাই বোন সাথে, এরা দুজন আর সঙ্গে ও হয়েছিল। তো ও দুধ না পাওয়ার কারণে এরকম দুর্বল হয়ে গেছে। অনেকদিন আমরা ওকে কেনা দুধ খাইয়েছিলাম, কিন্তু সেই দুধ খেয়ে ওর ওই পেটই ভরতো, কোনো পুষ্টিগুণ ওর শরীরে মানে মনে হচ্ছিল না যে কাজে লেগেছে। আর খুব ছোটবেলা থেকে ঘাস খাওয়ার কারণে ওর কৃমিরও এফেক্ট পড়েছিল। যদিও ওকে কৃমির ওষুধ, ভিটামিন, এই সব কিছু, লিভার টনিক, এই সব অনেক কিছু ওষুধই খাওয়ানো হচ্ছিল বাঁচানোর জন্য। কিন্তু যাই হোক, শেষমেশ এই নিম্নচাপ যে হলো, নিম্নচাপের ফলে বৃষ্টি ঠান্ডা এইসব আর সহ্য করতে পারেনি, তারপরে বেশি অসুস্থ হয়ে গেছিলো। তো তারপরেও খাওয়া দাওয়া করছিল, হাঁটাচলা করছিল, সাথে ওষুধও চলছিল। আজকে সকাল থেকে দেখে মনে হলো আমার যে আর ও থাকবে না। তো আমি ভাবছিলাম যে দোয়া করছিলাম যে তাড়াতাড়ি চলে যাক, কষ্ট কম পাক। তো সেই মতোই দেখো এখানে রেখে দিয়েছি। তো এখন ওর শেষ সময়, মানে ও আর নিঃশ্বাস, মুখ দিয়ে এখন নিঃশ্বাস নিচ্ছে, জিভটা বেরিয়ে গেছে বাইরে। তো দেখে তো ভীষণই খারাপ লাগছে। আর মাসুম হচ্ছে ওর সঙ্গে সব সময় খেলতো, মাসুম তো একদম কেঁদে কেটে পুরো অস্থির হয়ে গেছে। হ্যাঁ, এটার মা। এই বাচ্চাটা বেশি একটা দৌড়াতে পারতো না, সেই জন্য মাসুম ওর সঙ্গে সবসময় ধরে ধরে ওকে খেলতো। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, ও মানে মারা গেছে, চলে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।